হ্যালো প্রিয় বন্ধুগণ, সুন্দর দৃশ্য ড্রয়িংয়ের জন্য ধৈর্য সহকারে দেখতে হবে ভিডিওটি, ধাক্কা না দিয়ে দেখো। আমি এখানে মাঝামাঝি একটি ঘর এঁকেছি, যেটা একদম গ্রাম বাংলার ঘর, যেগুলো আমরা দেখতে পাই গ্রাম বাংলা। এবং ঘরের পাশে একটি টালির ঘর। বড় ঘরটির পাশে একটি উঠান থেকে একটি গাছ উঠেছে এবং ঘরের পিছনে কিছু কলা গাছ, ছোটো ছোটো পাতা কিছু কলা গাছ। ঘরের সামনে যে উঠান থেকে গাছটা, সেই গাছের পাতা কিছু ঘরের চালের উপর পড়েছে এবং ছোটোখাটি টালি দিয়ে তৈরি। গ্রামের দৃশ্য মানে ঘরের সামনে বড় উঠান থাকবে, অনেক বড় উঠান থাকবে। এটা গ্রামেই পাওয়া যায় ধরনের দৃশ্য। শহরের বিল্ডিংগুলোর মাঝে বড় উঠান বা কোনো জায়গায় স্পেস রাখা হয় না, কিন্তু গ্রামের বাড়িগুলোতে বড় স্পেস থাকে সামনে, বাড়ির সামনে বা ঘরের সামনে। আমি এরকম দৃশ্য দেখানোর চেষ্টা করেছি। উঠানটি কীরকম থাকবে এবং উঠানের কালারটা কীরকম হবে তা দেখতে হবে। সম্পূর্ণ ভিডিও টেনে দেখলে বুঝতে পারবে না। একটি উঠান জীবন্ত রূপ কীরকম হবে তা দেখতে হবে, এবং কালার দেখলে তুমি সম্পূর্ণ ভিডিও আলাদা একটা মজা পাবে। এবং ভালো লাগলে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে, আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবে। প্রতিটি ড্রয়িং আপনাদের প্রিয় সোনামণিদের জন্য করা, তাই আমার ভিডিওটি দেখে আমার পাশে থাকুন, যাতে করে আপনার সোনামণিদের নতুন নতুন ভিডিও আমি উপহার দিতে পারি, তারা যাতে শিখতে পারে। ছোটোর জন্য কাজ করতে গেলে অনেক ধৈর্য নিয়ে কাজ করতে হবে, কারণ তাদের মনের মতো করে কাজ করতে হয়, তারা যাতে ভালো লাগে তাদের ড্রয়িংগুলো, ভিডিওগুলো। তাই পাশে থেকে আমাকে এই সুন্দর ড্রয়িং ভিডিও পাওয়ার জন্য আমাকে পাশে থেকে কমেন্ট এবং লাইক এবং শেয়ার করুন। এবং এই সুন্দর দৃশ্য ড্রয়িং করার জন্য অনেক ধৈর্য সহকারে ড্রয়িং ভিডিও দেখতে হয় বা বুঝতে হয়। দেখলে ড্রয়িংটি সুন্দরভাবে আঁকা যাবে, কোথায় কীভাবে আমি কী করছি, যেটা দেখলে আপনার শিশুরা সহজে আঁকতে পারবে, ড্রয়িং করতে পারবে এবং তাদের ড্রয়িংগুলো সুন্দর হবে। তারা সুন্দরভাবে একটা দৃশ্য ড্রয়িং করে সাজাতে পারবে, যেটা দেখলে অনেকে ভালো লাগবে তাদের কাছে, তাদের ড্রয়িংগুলো। তাই পাশে থাকুন। টাটা।